আমি এক পিস ইয়াবার জন্য আমি সব কাজ করতে পারবো, কিন্তু নিজেকে নিজের কাছে ছোট মনে হয় এমন কোনো কাজ করবো না। এক পিস ইয়াবার জন্য আমি সব কাজ করতে পারবো, কিন্তু নিজেকে নিজের কাছে ছোট মনে হয় এমন কাজ করতে পারবো না। এখন যদি আমি মাদক খেতে না পারি, মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে পাপী মানুষ। মাদকের জন্য আমি সব হারিয়েছি, এখন মাদক নিয়েই আমাকে বেঁচে থাকতে হবে। আমাকে যদি বলে সাফ কর, তাও আমি করতে পারবো এক পিস ইয়াবার জন্য। এখন আমি মাদক না খাইতে পারি, এখন আমার মনে হয় যে আমি এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পাপী। আমার এই মাদকের জন্য আমি সব হারাইছি, এখনকার এই মাদক নিয়েই আমার বেঁচে থাকতে হবে। গণমাধ্যম কর্মীদের কাছে প্রকাশ্যে কথাগুলো বলছিলেন এক যুবক। এই সময় তিনি আরো বলেন, এই সর্বনাশা ইয়াবা দেশ থেকে সরিয়ে দেন। ইয়াবায় যে আসক্ত হবে সে কোনোদিন ভালো থাকতে পারবে না। আমি বলেছিলাম নেশা করব না, তারপরও করছি। আমি নষ্ট হয়ে গিয়েছিলাম। নেশা আমাকে এত নিচে নামিয়েছে যে এই নেশার জন্য আজ আমি রাস্তায়। এই সর্বনাশা ইয়াবাটা আপনারা পারলে এই দেশের থেকে মুছাইয়া দেন। এই ইয়াবাটায় যে আসক্ত হবে সে কোনোদিন ভালো থাকতে পারবে না। ওই যুবক চান তার মতো আর কেউ যেন এই পথে পা না বাড়ায়। অনেকের মতে এই যুবকের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মাদক কিভাবে একজন সচল মানুষকে রাস্তার ভিখারিতে পরিণত করে। নেশা ছাড়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যখন সে মাদক গ্রহণ করে, তখন বোঝা যায় এটা কোনো শখ নয়, বরং একটি মরণ ব্যাধি। আমি বলছি আমি নেশা খামু না, তারপরেও আমি খাইছি। মানে আমি নষ্ট হয়ে গেছিলাম। আমার বাবা সংসার চালাইছে, কিন্তু মেয়ের কথা আমার টাকায় সে চলবে, আমার বাবার টাকায় না। আর আমার নেশা এমন একটা নিচু বানাইছে আমারে, নেশার জন্য আমি আজকে রাস্তায়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।